জয় রাম। পরম গুরু, পরম পূজনীয়, পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে আমার প্রণাম জানিয়ে আজকের ঠাকুরের কথা বলবার চেষ্টা করছি। আজ শ্রী শ্রী রাম ঠাকুর সম্বন্ধে কবিবর নবীনচন্দ্র সেনের আত্মজীবনী আমার জীবন গ্রন্থ থেকে অংশগুলো আমি বলতে চেষ্টা করছি। শ্রী শ্রী ঠাকুরের বয়স তখন ২৬ কি ২৭। তখন তার সঙ্গে ফেনীর তৎকালীন মহকুমা শাসক কবি নবীনচন্দ্র সেনের পরিচয় হয়। নবীনচন্দ্র সেন লিখেছেন, লোকে বলিতে লাগিল যে কখনো তাহাকে গৃহে আহ্নিকে দেখিয়াছে এবং পরের মুহূর্তে রাম ঠাকুর অদৃশ্য হইয়াছে। কেহ তাহাকে রাত্রি শেষে রক্তচন্দন চর্চিত অবস্থায় কোনো বৃক্ষ হইতে অবতরণ করিতে দেখেছে। সর্পদংশন করিতে, গরু মহিষ মারিতে আসিতেছে, আর রাম ঠাকুর বারণ করা মাত্রই চলে গিয়েছে। নিজে কিছুই আহার করেন না, কদাচিৎ দুগ্ধ বা ফল আহার করেন, অথচ তাহার সবল সুস্থ শরীর, পরসেবায় তাহার পরমানন্দ। তিনি বলেছেন, শ্রী শ্রী রাম ঠাকুর দেখতে ক্ষীণাঙ্গ, সুন্দর, শান্তমূর্তি। নিতান্ত পীড়াপিড়ি না করিলে কাহারও সঙ্গে সাক্ষাৎ করেন না, কোনো কথা কহে না। তাহার যখন ৮ হইতে ১২ বছর পর্যন্ত বয়স, তখন তিনি সামান্য শিক্ষা নিয়েছিলেন, কিন্তু ধর্মের নিগূঢ় তত্ত্ব, এমনকি প্রণবের অর্থ পর্যন্ত জলের মতো বুঝিয়ে দিতেন। নবীনবাবু তাহাকে বড় শ্রদ্ধা করতেন, মাঝে মধ্যে তাহাকে পীড়াপিড়ি করে গৃহে নিয়ে যেতেন এবং মুগ্ধ চিত্তে তাহার অদ্ভুত ব্যাখ্যা সকল শুনিতেন। শ্রী শ্রী ঠাকুর নবীনচন্দ্রের চেয়ে বয়সে ১৩ বছরের ছোট ছিলেন, তবুও তার প্রতি ছিল নবীনবাবুর গভীর শ্রদ্ধা। লেখাপড়া প্রায় না শিখেও শ্রী শ্রী ঠাকুর ধর্মের তত্ত্ব সকল সহজ করে ব্যাখ্যা করে নবীনবাবুকে বুঝিয়ে দিতেন। ধর্মের তত্ত্বের ব্যাখ্যা প্রসঙ্গে নবীনবাবু শ্রী শ্রী ঠাকুরের প্রণবের ব্যাখ্যার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। শ্রী ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন, ওম এই একাক্ষর ব্রহ্ম। এই প্রণব দ্বারা ব্রহ্মের সকল অবস্থা, সকল গুণ, সকল ভাবই ব্যক্ত হয়, অর্থাৎ তাকে সর্বপ্রকারভাবেই স্তব করা হয়। সেই জন্যই এর নাম প্রণব। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, হরে কৃষ্ণ প্রভৃতি 16 নাম 32 অক্ষর, আর প্রণব একই বস্তু। হরে কৃষ্ণ রাম এই 3টি অংশই প্রণবের 3টি অবয়ব, অ উ ম। মন, বুদ্ধি ও প্রাণ এই 3টি এক হইলেই প্রণব হয়। মন স্থির হইলেই বুদ্ধি জাগে বা চৈতন্যের উদয় হয়, তখন প্রাণের সঞ্চার হয়। জয় রাম, জয় গোবিন্দ।